বাইরে ঘোরাফেরা খাবার দাবার খাইলে লাইফে আর কোনো কষ্ট থাকে? আমার কাছে তো মনে হয় না যে আর কোনো কষ্ট থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অহনা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের ছুটির দিনকার একটা ভিডিও, পার্ট 1 দিয়েছি, এবার পার্ট 2 আমি তোমাদের সাথে শেয়ার করে নিব। আমরা প্রথমে ধানমন্ডি 32-এ যাই, 32-এ যে ওখানে কিছু ফুচকা টুচকা এগুলো খাই বেলপুরি। সেইখান থেকে আমরা চলে যাই হচ্ছে ধানমন্ডি সুলতান ডাইনিতে। প্রথমে আমরা দোতলায় যাই। দোতলায়ও ওদের একটা মানে সে ওদের একটা রেস্টুরেন্ট আর উপরে আরেকটা রেস্টুরেন্ট, মানে একই সুলতান ডাইনিতে দুইটা আর কি ওদেরই। তো দোতলায় যে দেখি কি এত ভিড় যে ওইখানে যে বসা সম্ভব না, সিট পাওয়াটা টাফ ব্যাপার ছিল। আমাদের সাথে এরকম আগে একদিন ঘটছে, সেদিনও আমরা ছুটির দিনে খেতে গেলাম। সেদিন হচ্ছে 4তলায় ভিড় ছিল, আজকে দোতলায় ভিড়। তো সেখান থেকে আমরা চলে আসলাম চারতলাতে। চারতলাতে এসে আমরা কি খাবো না খাবো সেটা হচ্ছে অর্ডার করলাম। তারপর অর্ডার করতে করতে সুলতান ডাইনিতে আবার একটা নিয়ম আছে যে ওখানে বাইরের কোনো কিছু অ্যালাউ না, কিন্তু আমি কোক পেপসি এগুলো না ছাড়া না কোনো কিছু খেতে পারি না, বেশি অয়েলি খাবারগুলো। তো সেখান থেকে ওগুলো খেয়ে আমি হচ্ছে মানে একটু হেঁটে হেঁটে গেছি, তার জন্য হচ্ছে একটু গলাটা ভিজায় নিলাম। তারপরে বললাম, খাবার দিল, খাবারও চলে আসবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে আমরা কখনো যে না ফুলফিল খেতে পারি না। আমরা ভাবি যে না আজকে ফুলফিল খাবো, বাট আমরা একদিনও খেতে পারি না। তারপরে আমরা কি করি, পার্সেল প্যাকিং করে আবার নিয়ে আসি। কিছু করার নাই, এতগুলো টাকা দিয়ে আমরা খাবারগুলো অর্ডার করি খাবার খাওয়ার জন্য, সেগুলো তো ফেলে রেখে এসে কোনো লাভ নাই। তো আমাদের টেবিলটা ক্লিন করে দিচ্ছিল। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার আসার জন্য আমার তো অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, কারণ আমি গেছি খেতে। আমি কি এইখানে এই ক্লিন করতে দেখতে গেছি? তারপরে আবার সিট পাওয়া যায় না, সবার আগে আগে যে বসতে হবে। পুরো রেস্টুরেন্টটা অনেক লোক ছিল, যে সবাই সিরিয়ালে বাই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। আমাদের খাওয়া শেষ না হতে হতেই না আরেকটা দুজন লোক চলে আসছিল, মানে আমরা উঠে পারিনি, তার আগে তারা বসেই পড়ছে খাওয়ার জন্য। ছুটির দিনে সুলতান ডাইনি কাচ্চিতে এরকমই ভিড় হয়, সচরাচর সব জায়গায় ভিড় হয়। তো আমাদের আমি সুলতান ডাইনিতে খাবারটা ভালো খাই, তার জন্য সুলতান ডাইনিতে আসি। আর এখন এই যে ভয়েস দিতে বসে মন চাচ্ছে, এখন যদি আবার খেতে পারতাম তাহলে না কতই ভালো হতো, তাই না? কিন্তু সব সময় কি আর খাওয়া যায়? সব সময় খেলেও তার প্রতি না তৃপ্তি বা ভালোবাসা থাকে না। আর এখানে ও বসেছিল, মানে খাবারের জন্য আমরা বসেছিলাম, খাবারের কোনো ক্লিপই আমরা নিতে পারিনি, কারণ খাবো না ক্লিপ নেবো আর এতগুলো মানুষের ভিতর আমাদের তো ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না। আর আমি একটু ক্লিপ নিচ্ছিলাম, তারা আবার ওর দিক থেকে তাকায়, দেখে কি না করে জানি না। ও তো বললো যে তুমি পেপসি নিয়ে আসছো, বাইরের কোনো কিছু তো এলাও নাই কোল্ড ড্রিঙ্কস জাতীয়, তার জন্য তারা তাকিয়েছে। ভাই আমি খাবো, আমি টাকা দিয়ে আনতেছি, সমস্যাটা কোথায়?